নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ফ্রিজটাকে পরিষ্কার করব। ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস, আর এটিকে কিভাবে বছরের পর বছর ভালো রাখবেন, পরিষ্কার করবেন, সেই দিকে খেয়াল রাখাও আমাদের কর্তব্য। কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো খেয়াল রাখলে পরে ফ্রিজ আমাদের অনেকদিন ভালো থাকবে। শনিবার দিন রাত্রে হঠাৎ খুব ঝড় হঠাৎই আরম্ভ হলো। আমরা বিশেষ কিছু টের পাইনি, কারণ মেঘলা মেঘলা অনেক দিন ধরেই রয়েছে, বৃষ্টি আসবে আসবে করে, কিন্তু বৃষ্টি কিন্তু আর আসে না। তো ভাবলাম যে সেরকমই কিছু হবে হয়তো, কিন্তু হঠাৎ 8:30টার দিকে বসে আছি ছেলে মেয়েকে নিয়ে পড়াচ্ছিলাম, আর সেই সময় দেখি এত জোরে ঝড় শুরু হয়ে গেল, আর গিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, আর খুব জোরে একটা ফ্লাশিংও হলো। তো যার জন্য ওপরে সব বন্ধ টন্ধ করে নিচে চলে এসেছি আমি প্লাগ আউট করতে। কারণ প্লাগ আউট না করলে পরে এই বিদ্যুতের তারে অনেক সময় বাজ পড়ে পাওয়ার বেড়ে যায়, এবং পাওয়ার বেড়ে গেলে ঘরের যেসব ইলেকট্রনিক্স জিনিসগুলোই আছে, যেগুলো প্লাগে লাগানো আছে, সুইচ দেওয়া নেই অথচ প্লাগে লাগানো আছে, তা সত্ত্বেও কিন্তু দেখি যে সেগুলো নষ্ট হয়ে গেছে। তো এই বিপদের হাত থেকে বাঁচতে সবসময় আমাদের চেষ্টা করতে হবে যে বাজ পড়ার আগেই বা সেরকম সম্ভাবনা হলে প্লাগ আউট করে রাখতে। আমি এখানে টিভির প্লাগগুলো সব খুলে নিলাম, তারপরে যাব ফ্রিজের প্লাগ খুলতে। আমি না আগে শুধু এইসব জিনিসেরই প্লাগ আউট করতাম, কিন্তু একদিন আমাদের এক বান্ধবীর বাড়িতে মিটার বক্সে আগুন ধরে গিয়েছিল এই বিদ্যুতের কারণে। তারপর থেকে আমি মিটারটাও অফ করে রাখি। কেন জানি না, আমার মনে হয় যে মিটারটা অফ করলে পরে সব থেকে সেফ। এর আগে আমার অন্য কিছু নষ্ট না হলেও 3বার আমার ইনভার্টার নষ্ট হয়ে গেছে এই বিদ্যুতের কারণেই। সমস্যা তখনই আরও বেশি হয় যখন ওয়েদার খারাপ আর আমরা বাড়ির বাইরে, আর বাড়িতে এইসব লাগানো রয়েছে, সেই সময় হয়ে যায় খুব মুশকিল, আর জিনিসও নষ্ট হয় সেই সময়। তো যাই হোক, আমি আগের দিন রাত্রিবেলায় ওই প্লাগ আউট করে রেখেছিলাম, তারপরে ওয়েদার খুব একটা ঠিক হয়নি, তো ভাবলাম ঠিক আছে আর লাগাবোই না, রাত্রে যদি আবার সেরকম হয়, কারণ ওপর তলায় শুই, আবার এসে রাত্রিবেলা নিচের তলায় এসে এগুলো বন্ধ করা সবসময় হয়ে ওঠে না। অথবা ধরুন ঘুমিয়ে আছি, ডিপ ঘুমিয়েই পড়লাম, তখন হয়তো টের পেলাম না, জিনিস নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম। আর সকালবেলা উঠে যখন দেখলাম, তখন ভাবলাম যাক ভালোই হয়েছে, ফ্রিজটা যখন অফই আছে তাহলে আমি একচোটে পরিষ্কার করে নিই। অনেক দিন হয়ে গেছে সেইভাবে পরিষ্কার করা হয় না, ওপর ওপর হাত চালাই ঠিকই, কিন্তু ভেতরে মানে ডিপ ক্লিন যেটাকে বলে সেটা আর করা হয়নি। ফ্রিজ একেবারেই খালি করে তারপর আমি যে সলিউশনটা এর আগে একদিন বানিয়েছিলাম, কিন্তু সেখানটায় আমি ডিটারজেন্ট পাউডার দিয়েছিলাম, আজকে এখানে লিকুইড সোপটা ব্যবহার করছি, কারণ ফ্রিজের ভেতরে না খসখসে কোনো জিনিস দিয়ে পরিষ্কার না করাই ভালো। এই ক্ষেত্রে ডিটারজেন্ট পাউডারটা একটু হার্ড হয়ে যায়, তাই আপনারাও যখনই ফ্রিজটা পরিষ্কার করবেন, হয় ভিনিগার, আর ভিনিগার যদি না থাকে তাহলে তার পরিবর্তে লেবু ব্যবহার করতে পারেন, আর একটুখানি খাবার সোডাটা খুবই উপকারী। খাবার সোডা দিলে ফ্রিজের বাজে গন্ধও দূর হয়ে যায়। আর সাথে লিকুইড সাবান, যদি একান্তই লিকুইড সাবান হাতের কাছে না থাকে তাহলে আপনারা হালকা কোনো শ্যাম্পুও নিতে পারেন। আর আমি ঘরে এইসব কাজ করব আর আমার ছেলে আসবে না, তাই কখনো হয়? দেখুন ঠিক চলে এসছে। যাই হোক, আপনারা আবার কিছু মনে করবেন না যে ছোট বাচ্চাকে দিয়ে সমস্ত কাজ করাই, ও কিন্তু এগুলো ভালোবেসেই করে। আমার এটা হায়ার কোম্পানির ডবল ডোরের ফ্রিজটা আমি নিয়েছিলাম প্রায় 3 বছর হয়ে গেল। ওপরের ফ্রিজের দরজার গ্যাসকেটে দেখলাম খুব একটা নোংরা জমেনি, কারণ ওটা মাঝে মাঝে আমি পরিষ্কার করে থাকি, আর নিচের দিকটা খুব একটা হাত দেওয়া হয় না, এটা হচ্ছে ডিপ ফ্রিজের পার্টটা। তো ডিপ ফ্রিজের পার্টে দেখলাম গ্যাসকেটে প্রচুর নোংরা জমেছে। আগে ডিপ ফ্রিজের ভেতরের সব জিনিসগুলো বের করে আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপর দরজাটা ধরবো। এই গ্যাসকেটটা না খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ফ্রিজের ক্ষেত্রে। এই জিনিসটা যদি নোংরা হয়ে যায় বা ঢিলে হয়ে যায় বা কোনো কারণে পোকায় কেটে ফেলেছে বা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজও নষ্টই হয়ে যাবে। প্রথমে আমি এই ন্যাকড়া দিয়েই পরিষ্কার করছিলাম, তারপরে দেখি ভেতরে ভেতরে প্রচুর নোংরা হয়ে গেছে। আমি তো আশ্চর্য হলাম, উপরেরটা এত পরিষ্কার রয়েছে
অথচ নিচের গ্যাসকেটে এত নোংরা জমেছে, আমি খেয়ালই করিনি এতদিন। তো একটু ব্রাশ নিয়ে এসে পুরনো একটা টুথব্রাশের সাহায্যে আমি পরিষ্কার করার চেষ্টা করছিলাম। এই যে দেখুন কত নোংরা জমেছে। কিন্তু না, ব্রাশ দিয়েও এই গ্যাসকেটের চতুর্পাশটা পরিষ্কার করা আমার কাছে ঝামেলার মনে হচ্ছিল। সেই জন্য আমি ঠিক করলাম গ্যাসকেটটা খুলে নেব। হ্যাঁ, এটা খোলা যায়, কোনো অসুবিধা হয় না, লাগাতেও কোনো সমস্যা হয় না। আপনারা অনায়াসে এটাকে খুলে পরিষ্কার করে আবার রেখে দিতে পারেন। আর একটা জিনিস, যদি আপনারা খুলতে না পারেন সেই ক্ষেত্রে বলছি, হালকা গরম জল দিয়েও এটা পরিষ্কার করা যায়। তবে খেয়াল রাখতে হবে ফ্রিজের অন্য জায়গায় যেন গরম জলটা না পড়ে। তো এত সব ঝামেলা না করে আমি এটা খুলেই নিচ্ছি। যে কোনো একটা কোণা দিয়ে টেনে বের করলেই এটাকে সহজেই বের করে নেওয়া যায়। দেখলেন খুব সহজেই এটা খুলে চলে আসলো। এবার এটাকে আমি কলপাড়ে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করব। এই যে দেখুন কী হারে নোংরা তেলচিটে এখানে জমা হয়েছে। এগুলোকে ভালো করে পরিষ্কার না করলে পরে গ্যাসকেটটা কিন্তু অক্ষত থাকবে না, অচিরেই নষ্ট হয়ে যাবে। আর এই গ্যাসকেট একবার নষ্ট হয়ে গেলে পরে ফ্রিজের কিন্তু ফাংশনে ডিস্টার্ব আসতে শুরু করবে। তাই জন্য এটাকে খুব যত্ন করে রাখা দরকার। এই গ্যাসকেট হচ্ছে কি ফ্রিজের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আমাদের প্রেসার কুকারে যেমন গ্যাসকেট গুরুত্বপূর্ণ, গ্যাসকেট একটু ঢিলা হয়ে গেলে বা ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পরে সিটি পড়তে চায় না, এই ফ্রিজেরও ঠিক তেমনি। এই যে ছেলে আমার ফ্রিজটাকে এবার পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছে। মুছে দেওয়ার পরে ও বলল যে ও নিজেই এগুলো সব লাগিয়ে দেবে। এই কারিগরি কাজ ওর খুব পছন্দের। তাই আমি বললাম যে ঠিক আছে, এগুলো লাগানোর আগে একটু জলগুলো লেগে রয়েছে সেগুলো একটু মুছে দে। তো ও মুছে এবার ফ্রিজের মধ্যে এগুলো সেট করবে। আমাদের এই বাড়িটা বেশ পুরনো, আসলে পুরনো রেডিমেড বাড়ি আমরা কিনেছিলাম। আর বছর দেড়েক হলো এই ওপরতলাটা আমরা করে নিয়েছি নিজেদের মতন করে। তো পুরনো বাড়ি কেনার ফলে দেখুন এই যে পেছনের দেয়ালটায় দুটো সাদা সাদা অংশ দেখতে পাচ্ছেন, এই জায়গাটা না পুরো নোনা ধরে একদম উঠে গেছিলো। তো ট্রিটমেন্টের কাজ চলছিল, মানে ওই ওদের কী কী সব সলিউশন থাকে সেইগুলো চলছিল। তারপরে আর লকডাউন পড়ে গেল। সেই লকডাউন পড়ে যাওয়ার ফলে আর ঘরে তো লোক ঢুকায়নি, সেই থেকে ওই অবস্থাতেই পড়ে রয়েছে। তবে এবার ভাবছি আমি নিজেই কিছু একটা করে নেব। অনেকের সাথেই কথা বলে জানতে পারলাম যে পিভিসি সিট লাগালে নাকি সমস্যার সমাধান অচিরেই হবে। আসলে সেটা সেরকম কিছু নয়, মানে ওপর থেকে ঢাকা দেয়া আর কি। তো যাই হোক, আমার ঢাকা দেয়া দিয়েই কথা, কারণ এর পেছনে আর ওই প্লাস্টার করে আর পুট্টি করে কোনো লাভ নেই। এগুলো আর মানে ঠিক হবার নয়। তো সেই জন্য পিভিসি সিটগুলোই লাগাবো। তো দেখি সামনে যদি করতে পারি আর কি। আমার করতে পারি মানে আমি নিজেই করব ভাবছি আর কি। তো আমার আবার এইসব কাজগুলো খুব ভালো লাগে। এই যেমন ধরুন না, লকডাউনের সময় জানেন তো আমাদের যে গ্যারেজ ঘরটা রয়েছে সেই ঘরটায় জায়গায় জায়গায় আমাদের নষ্ট হয়ে গেছিলো। তো সেইগুলো আমি সিমেন্ট বালি দিয়ে ঠিক করে আবার পুরনো দেয়ালের যে রঙগুলো ছিল সেইগুলো ঘষে তুলে পুরো পুট্টি করে দিয়েছিলাম। তো কেউ বিশ্বাসই করতে চায় না যে ঘরের পুট্টি আমি নিজে করেছি। আর করাটা তো কোনো ব্যাপার নয়, ছেলেরা যদি করতে পারে মেয়েরা কেন করতে পারবে না? ব্যাপার তো একই, তাই না? তো যাই হোক সেসব কথা। আর দেখতে দেখতে দেখুন ছেলে আমার সব কিছু কিন্তু লাগিয়ে ফেলেছে। ঘর থেকে আবার চেয়ারও নিয়ে এসেছিলো ওপরটা লাগানোর জন্য। এবার বললো মা আমি একটু গুছিয়ে রাখি। তো কয়েকটা জিনিসই গুছিয়েছে। তা আমি বললাম যে ফ্রিজটা বন্ধ রয়েছে, আগে ঘন্টাখানেক চালিয়ে নিই তারপরে করিস। তো ও ছেড়ে দিয়েছে। এখন আমি গ্যাসকেটটা লাগিয়ে নিচ্ছি। গ্যাসকেটটা লাগানো খুবই সহজ, একটু দেখে নেবেন কোনটা কোন দিকে হবে। তারপর জায়গা মতন বসিয়ে হালকা চাপ দিলে পরেই আটকে যাবে এটা। খুবই সহজ এটা খোলা আর লাগানো। আপনারা খুব সাবধানে
একটু লক্ষ্য করলে পরেই আপনারা সহজেই করতে পারবেন। ফ্রিজটা ঘন্টাখানেক চালিয়ে রাখার পর একটু ঠান্ডা যখন হলো তখন আমি এই সবজি টবজিগুলো রেখে দিয়েছিলাম। এইবার আমি একটু অ্যাডজাস্ট করে নেব, কারণ এখন গরম খুব পড়েছে তো আগের যে তাপমাত্রাটা ছিল সেই তাপমাত্রায় কিন্তু আমার জিনিসপত্র ঠান্ডা থাকছে ঠিকই, কিন্তু মনে হচ্ছে যেন আর একটু ঠান্ডা রাখলে পরে ভালো হয়। তো আমি একটু সেটটা করে নিই। প্রথমে আমি ফ্রিজের টেম্পারেচারটা আরেকটু কমিয়ে দিচ্ছি। 5-এ ছিল, শীতকালে 5 যথেষ্ট, কিন্তু গরম পড়লে আর একটু করে রাখলে পরে ভালো হয়। তো আমি এটা দিয়ে দিচ্ছি 3-এ। এইবার আমি ডিপ ফ্রিজের সেকশনে যাচ্ছি। ফ্রিজারে গিয়ে অন করলাম, 15 ছিল, -15 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এটাকে বাড়িয়ে 18 করে দিলাম। আমার এই হায়ারের ফ্রিজটার ফাংশন ভীষণ ভালো লাগে, খুব সুবিধে এতে। আমাদের মতন ছোট ফ্যামিলি যাদের আছে তাদের জন্য যথেষ্ট। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।